আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি, কেননা এখন চলছে আমার মেয়ের এক্সাম। তার জন্য তাকে যেহেতু সকাল সকাল রেডি করে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে, তার জন্য উঠে পড়েছিলাম। তো সকালে উঠে আমি আমার বাসি কাপড় ছেড়ে জামাটা পরে নিয়েছি, পরে আমি ব্রাশটাও করে নিচ্ছি এবং তাকেও রেডি করিয়েছি। রেডি করে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি মৌমিতা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, বৃষ্টির মধ্যে দুজন বেরিয়ে পড়েছি, যেহেতু এক্সাম না হলে তাকে বৃষ্টির মধ্যে কখনোই নিয়ে যেতাম না। কি করব, বৃষ্টির মধ্যে যেতে হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছুতেই থামছে না। তো দুজনে বেরিয়ে পড়লাম দুটো ছাতা নিয়ে। আর তাকে আমি বলছি বারে বারে তুমি জোরে জোরে হাঁটো, তো সেই মতো সেও জোরে জোরে হাঁটছে। আর বাড়ির সামনে থেকে এখন কিছু পাওয়া যাবে না, সেই জন্য মেন রাস্তায় যাচ্ছি। জানো তো বন্ধুরা, বৃষ্টির দিনে আমরা যখন স্কুলে যেতাম ছোটোবেলায়, তখন কি করতাম, ওই ব্যাগের মধ্যে স্কুল ড্রেসটা নিয়ে নিতাম আর এমনি ড্রেস পরে ভিজতে ভিজতে স্কুলে চলে যেতাম। আর স্কুলে গিয়ে ড্রেসটা আমি চেঞ্জ করে নিতাম। তো আমার মতো কে কে করেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এই যে রাস্তায় একদম ফাঁকা, যেহেতু বৃষ্টি হচ্ছে, এখানেও জল বেঁধে গেছে। আমরা রাস্তা থেকে টোটোটা ধরবো। জানো তো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে রাস্তা ছিল একদম ফাঁকা, আর একটাও টোটো অটো কিছুই ছিল না। আমি বুঝতেই পারছিলাম না তাকে কিভাবে স্কুলে নিয়ে যাব। তো শেষমেশ একটা টোটো পেয়েছিলাম, সেটাই করে তাকে স্কুলে দিয়ে এসেছিলাম এবং দিয়ে এসে আমি বাড়িতেও চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আমি দেখলাম আমি তো ভিজেই গেছি, তাহলে বৃষ্টিতে একটু ভিজে নিই। আর এই যে হলো আমার জামা কাপড়, আমি চুটকি মেরে সব বিছানা ঘর সমস্ত কিছু গুছিয়ে ফেললাম। এক চুটকিতেই যদি সব হয়ে যায় তাহলে তো হয়ে গেল। পুরুষ মানুষ এটাই মনে করে বন্ধুরা, যে আমরা এক চুটকিতেই সমস্ত কাজ করে ফেলি। তারা জানে না এর পিছনে আমাদের কতটা পরিশ্রম থাকে, কতটা কষ্ট আমাদের করতে হয় সারাদিনে। এই কাজকর্ম করতে করতে সারাদিনে আমাদের সময়টা কীভাবে চলে যায় সেটাই আমরা জানি না। তারপর আমি কি করলাম, স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে আমি একটু রিলস করতে চলে এলাম এবং রিলস করার পর আমি যাব আমার সকালের খাবার। তো গাইস, এখানে আমি খেতে বসে গেছি। দেখো ভাত থেকে কীরকম ধোয়া বেরোচ্ছে, এতটাই গরম। এখানে আমি বসে গেছি খেতে, এখন খেয়ে নেব। তো চল আজকে মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই। তো এটা হলো সাদা ভাত, এই যে আছে কচু ভাজা, আর এটা হলো ওই যে কচুর লতি ভাজা, আর এটা হলো আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এটা হলো দুধ। তো এটা হলো আজকের মেনু, আর বেশি কিছু নয়। তো খেয়ে নিই চটপট। তোমরাও সকালে খেয়ে নাও, আর সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং পাশে থেকো। তো ফ্রেন্ড, বাই বাই।